দুটো কারণে ওনাকে ধরতে পেরেছি যে পুরোটাই আমরা পুরো অন্ধকারেই ছিলাম। এবার প্রথম হচ্ছে টোটোটা রিকভারি, এবং টোটো যে রিকভারি হচ্ছে যার বাড়ি থেকে সেই হচ্ছে এই আমাদের যে নাম জ্যোতির্ময় রায়। এরপরে ওই টোটোর আর আশ্চর্যজনকভাবে যিনি মারা গেছিলেন শীতুল রায়, ওনার কাছে একটা অ্যান্ড্রয়েড সেট ছিল, সেইটা হাওড়ায় একটা জায়গায় অ্যাক্টিভেট হয়, হট করে জানা যায়, এবং সেখানে যে নাম্বারটা পাওয়া যায় সেখান থেকে যে নাম্বারে ওটা অ্যাক্টিভেট হয়েছে সেখান থেকে নামা যায় তার নাম হচ্ছে রত্না রয়, আর বা রতন রয়ের নামে কোনো সিম আছে সেইখানে অ্যাক্টিভেট হয়েছে। তারপর আমরা মোবাইলের সূত্র ধরে এবং তারপরে রত্না রয়কে আমরা পিন পয়েন্ট করি, এবং রত্না রয় 5 নম্বর গুমটির মেয়ে, এবং সেখান থেকে জানা যায় যে ওনার সঙ্গে জ্যোতির্ময় রায়ের একটা রিলেশন আছে এবং ওনারা দুজন বাড়ি ছেড়ে চলে গেছেন। এই খুনটার মূল কারণটা কি ছিল? ভাড়া নিয়ে বচসা? ভাড়া নিয়ে বচসা, মানে এটা হচ্ছে এমন একটা এর মধ্যে থেকেই বলা যে যারা সকালবেলা টোটোওয়ালা আছেন আমাদের, তারা একটু সতর্ক থাকবেন, কারণ সকালবেলা যারা এই নানা রকম দূরপাল্লার ট্রেন থেকে নামে ওঠে, তারা তো কেউ লোকাল নয়। এখান থেকে মনে করুন জলপাইগুড়ি রোড স্টেশন থেকে উনি যাবেন কোনো বাস স্ট্যান্ডে, আসবেন শান্তিপাড়া বাস স্ট্যান্ডে, সেখান থেকে অন্য জায়গায় চলে যাবেন। সেই জন্য তাদের একটু যখন কোনো ঝামেলা হচ্ছে, বচসা হচ্ছে, তখন একটু নিজেদের লোককে ডেকে নেওয়া বা নিজেদের লোককে জানানো, এগুলো আমি বলবো। বা এটা একদমই মানে মার্ডার করার জন্য মার্ডার নয়, মানে জাস্ট তর্ক হতে হতে আমি লোকালি ওনার খুব একটা ভালো অ্যান্টিসিডেন্ট নেই, না হলে লোকে একটা টোটো নিয়ে গেলেন কেন থানায় খবর দিচ্ছে, তখন বাড়ির আশেপাশের লোকরা সন্দেহ করেন যে উনি নিশ্চয়ই টোটোটা কোথা থেকে চুরি ফুরি করে নিয়ে এসেছেন। ওরা লোকাল থানায় খবর দেয়, থানা সঙ্গে সঙ্গে গিয়ে টোটোটা আটক করে। উনি মোবাইলটা নিয়ে পরের দিন আবার জলপাইগুড়ি ফিরে এসে উনি যার সঙ্গে প্রেম করেন রত্না রয়কে নিয়ে হাওড়ার আন্দুলে আন্ডার সাকরাইল পিএসে ওখানে চলে যান, এবং ওখানে গিয়ে স্বামী স্ত্রী পরিচয়ে থাকতে শুরু করেন। এবং তারপর আমাদের টিম তদন্তের সূত্রে ওখানে পৌঁছায় এবং তাদেরকে আটক করতে সমর্থ হয়। এটা একটাই কারণ আপনাদের বলার, যে এটা একটা ব্লাইন্ড কেস ছিল, কারণ টোটোওয়ালার সঙ্গে যে এই জ্যোতির্ময় রায়ের কোনো রকম কানেকশন বা কোনো রকম পরিচয় কোনোভাবেই নেই, এখনও বোঝা যাচ্ছে। মানে একজন বাইরের লোক এখানে এসে টোটো ভাড়া করেছে এবং তার সঙ্গে টোটোওয়ালার মারপিটে সে মার্ডার হয়েছে। সেই কারণেই এটা কোতোয়ালি পিএসের যে ইনভেস্টিগেটিং টিম, সাব ইন্সপেক্টর তমাল এবং ইন্সপেক্টর সঞ্জয় দত্ত এবং আমাদের ডিএসপি হেডকোয়ার্টার পুরোটাই সুপারভাইজ করে খুব সুন্দর ডিটেক্ট করেছে। সেই কারণেই আপনাদের এই টাইমে ডেকে পাঠানো।